ধান ভর্তি ট্রলি নিয়ে সরকারি গুদামের সামনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, কিন্তু বস্তা না থাকায় মিলছে না ধান বিক্রির সুযোগ। ফলে সরকারি নির্ধারিত দামে বিক্রি করতে না পেরে লোকসানের সংখ্যায় নেত্রকোনার কৃষকরা। 20,000 মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা থাকলেও এখন পর্যন্ত সংগ্রহ মাত্র 2,600 মেট্রিক টন, যদিও দ্রুত সংকট সমাধানের আশ্বাস দিয়েছে খাদ্য বিভাগ। আগাম বন্যায় হাওর অঞ্চলে কৃষকের ক্ষতি কিছুটা পুষিয়ে দিতে গেল ৩রা মে সরকারিভাবে বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়। এরপর থেকেই সরকার নির্ধারিত প্রতি কেজি ৩৬ টাকা দরে কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করছে খাদ্য বিভাগ। তবে নেত্রকোনার সবকটি খাদ্য গুদামে বস্তার সংকট দেখা দেয় কয়েকদিন ধরে বন্ধ রয়েছে ধান সংগ্রহ। গুদামের সামনে ধান ভর্তি ট্রলি নিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও ফিরে যেতে হচ্ছে কৃষককে। অভিযোগ, বস্তা না থাকায় ধান নিচ্ছে না গুদাম কর্তৃপক্ষ, ফলে বাধ্য হয়ে অনেকে স্থানীয় বাজারে কম দামে ধান বিক্রি করছেন। এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছে কৃষক। আমার ধানটা গতকালকে ঢুকছে, লরিদা ভাড়া করে আনছি, গতকালকের ভাড়া দেওয়া লাগবো, আজকের ভাড়া দেওয়া লাগবো, তাহলে আমার ধান দেওয়া লাভ কি? তারা একটা সিন্ডিকেট করছে যে বস্তা ক্রয় করতে পারেন, এদিকে কৃষকের কাছ থেকে ধান নিবে না। তবে ফেতার কাছে 800-900 আমার বেতন লাগে, তাহলে সরকার যদি 1440 টাকা 50 টাকা রেট, এটা তো সাধারণ গৃহস্থ লাগবে, সাধারণ হাবলিকার লাগে হাইতেছে না। সরকারি গুদামে বিক্রি বন্ধ থাকায় বিপাকে ধান বাহন ও গুদামে ওঠানামা করা শ্রমিকরাও। বস্তা নাই গুদাম, বস্তা লাগে কাজ করতে পারছি না। এই বস্তা না এলে গোদামি অচল, আমরা চলার কোনো রাস্তা নাই। প্রয়োজনীয় বস্তা সরবরাহের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ধীরে ধীরে সমস্যার সমাধান হবে বলে আশ্বাস সংশ্লিষ্টদের। সমাধানের চেষ্টা চলতেছে, কর্তৃপক্ষ পাঠাচ্ছে, হয়তো পরিমাণে কম পাঠাচ্ছে, এটা হয়তো ধীরে ধীরে এইভাবে সমস্যাটা কাটিয়ে উঠবে। প্রতি কেজি ৩৬ টাকা দরে 20,415 মেট্রিক টন বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা থাকলেও 2 মাসে সংগ্রহ হয়েছে মাত্র 2,600 মেট্রিক টন ধান। ডিবিসি নিউজ ডেস্ক।